ভয় লাগছে, যদি মা বাবা অ্যাকসেপ্ট না করে। আরে দেবে দেবে, মা বাবার একমাত্র মেয়ে তো তুমি। আরে দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও, এক পা এগোবে না, এগুলো কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো। আরে ঝাঁপ দিতে তো যাচ্ছিলে, আমার এগুলোর সাথে তোমার সম্পর্ক কি? আর সুসাইড নোটটা কই? আমি কিন্তু সিরিয়াস। পাশে একটা উইটনেস দাঁড়িয়েছে আর ম্যাডাম ঝাঁপ দিতে যাচ্ছে, একদম আনপ্রফেশনাল। প্লিজ গেট লস্ট, আমি এখন একা থাকতে চাই। না, পারবো না, আমি মার্ডার কেসটা ইনভলভ হয়ে গেছি। মার্ডার কেস? হ্যাঁ, এই যে তুমি ঝাঁপ দিতে যাবে, জোরে আওয়াজ হবে, তোমার হাড়গুলো ভেঙে না গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এমনিতে আমার মুখটা ক্রিমিনালদের মতো, লোকেরা বলবে ধাক্কা মেরে মার্ডার করেছে। প্লিজ আপনি এই ন্যাকামোটা বন্ধ করবেন, ভীষণ ইরিটেটিং লাগছে। ন্যাকামো করছি না, আমার তো শুধু ওটা ইন্টারেস্ট। কি কি হলো? কি বাজে আকার ইঙ্গিত করছেন? আপনার ফোনটা মনে হয় দামি হবে, ক্যামেরা ভালো তাই না? আপনি যখন ছাপ দেবেন না, আপনার ফোনটাতেই ভিডিও শুটটা করব। আমারটা ক্যামেরা নেই, বুঝলেন? এই যে মরার পর কি করবেন? ফোনটা আমায় দিয়ে দিন, আমি সিমটা কি চালাবো। আরে কোথায় চললেন, শুনছেন? আরে প্লিজ আমার আরেকটা জিনিসে খুবই ইন্টারেস্ট আছে। আমি গল্প লিখতে ভালোবাসতাম, মানে ভালোবাসি। আপনার স্টোরিটা যদি জানতে পেতাম না, তাহলে লিখে ফেলতাম। কি এমন হলো যে মেয়েটি আত্মহত্যা করতে চললো? সায়ন, আচ্ছা শোন, কালকে কিন্তু 6টার সময় ওয়েট করব, তুই কিন্তু টাইম মতো চলে আসিস। ঠিক আছে। আমার কিন্তু খুব ভয় লাগছে, যদি মা বাবা অ্যাকসেপ্ট না করে। আরে দেবে দেবে, মা বাবার একমাত্র মেয়ে তো তুমি। আই ক্যান্ট বিলিভ যে আমরা পালিয়ে বিয়ে করছি। অত খুশি হওয়ার কোনো দরকার নেই, আমি কিন্তু রান্না করে তোকে খাওয়াতে পারবো না। আচ্ছা শোন, টিকিটগুলো কেটেছিস? কেটে নিয়েছি। আচ্ছা তাহলে চলি, কাল ঠিক 6টার সময় ওই বেদিটাতে ওয়েট করব। শোনো, তুমি না একটু ওই দিকটা গিয়ে ঝাঁপ দিও। কি? হ্যাঁ, ওই দিকটা দিয়ে ঝাঁপ দিলে ভালো হয়, বুঝলে? কেন? কেন কি, এখান থেকে ঝাঁপ দিলে বেশি দূর তো যাবে না, বরং তুমি গাছে গিয়ে আটকে যাবে। মরবে তো না, সারা জিন্দগিটা পটলে থাকবে। তোমার স্পাইনাল কর্ড ভেঙে গিয়ে না কেউ বিয়ে করবে না কেউ চাকরি দেবে। আচ্ছা, তুই কি হলো, ছেলেটা কি পাতলি গালি হয়ে কেটে পড়লো? কোন ছেলে? আমি তো কোনো ছেলের কথা বলিনি। আমি সব জানি, তোমাকে আমি আগেও দেখেছি এই পাথরের পেছনে খুব প্রেম করতে আসতে, তাই না? প্লিজ শাট আপ অ্যান্ড গেট লস্ট। দিয়ে কি হলো? The cell phone you're trying to reach is not answering your call. Please try again later. আপনি যাকে কল করেছেন তিনি এই মুহূর্তে আপনার ফোনটি উত্তর দিচ্ছেন না। দয়া করে পুনরায় চেষ্টা করুন। তোল। হ্যালো হ্যালো অনুপম। হ্যাঁ মধুরিমা, বল। হ্যালো, তুই কি জানিস সায়ন? না, সায়ন না, আমাকে তোকে বলতে বারণ করেছিল। ও না আজকে আসানসোল শিফট করে গেছে। কি? হ্যাঁ, ওই নতুন জব জয়েন করেছে না, ও আছে, ঋতু আছে, ওরা সব চলে গেছে। মধুরিমা, আই এম সরি। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলে উঠতে পারিনি। আমি সারা জীবনের জন্যে আদ্রা ছেড়ে চলে যাচ্ছি আসানসোল। এখানে আমার জন্য কিচ্ছু নেই, ওখানে আমার চাকরিও আছে। আর আমার কলিগ ঋতুর কথা তোমাকে বলে, আমি এত বোকা না। এটা মানছি হেভি বোকা। এতদিন ধরে আমার পিছনে যে প্ল্যানিং চলছিল, আমি কিছুই বুঝতে পারিনি। না না, ওই জন্য না। মানে তাহলে কি জন্য? ঝাঁপ দিতে যাচ্ছ তার জন্য বলছি। কিছু লোক খেতে পারছে না, কারো হাত পা নেই, আর তুমি কিনা হাতে দামি ফোন নিয়ে ঘুরছো। সামনে পুরো লাইফ আছে, কেরিয়ার আছে, শুধু একটা ছোট ইস্যু ধরে ঝাঁপ দিয়ে মরতে চললে। স্যার, লেকচারগুলো কোনো ক্লাসরুমে দিলে ভালো হতো না? লেকচার দিচ্ছি না, সত্যিটাই বলছি। তুমি ঝাঁপ দেবে দাও, কারো কিচ্ছু যায় আসবে না।
পুলিশ এসে একটা ইনকোয়ারি করবে আর তোমার ওই পাকা মুখটা দেখবে, ছেলেটারও বয়ে গেল আর দুনিয়াটারও বয়ে গেল। শুধু কষ্ট পাবে তোমার ফ্যামিলির। তুমি তো দেখছি সুইসাইডের উপর পিএইচডি করে বসে তো আছো। জানবো না? ওই পাথরটা দেখছো? আজ থেকে ঠিক 2 বছর আগে আমি ওই পাথরে পড়ে